প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা সহ নানা ক্যাটাগরিতে বিপুল সংখ্যক অভিবাসী পাড়ি দেন সুইডেনে। দেশটিতে পড়াশোনা আর চাকরির পাশাপাশি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে নিজ ব্যবসা পরিচালনা করতে পারেন যে কেউ। সুইডেনের ভেতরে যারা স্টুডেন্ট ভিসায় আছেন তাদের জন্য এক ধরনের আইন, যারা স্টুডেন্টের স্পাউস হিসেবে আছেন তাদের জন্য আরেক ধরনের আইন, যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পার্মানেন্ট ডকুমেন্ট নিয়ে এসছেন তাদের আরেকটা আইন, অথবা যারা ইউরোপের অন্য দেশ থেকে পাসপোর্ট নিয়ে আসছেন তাদের জন্য আরেকটা আইন। এই সবগুলো আইন আপনি মাইগ্রেশন মার্কেটের ওয়েবসাইটে খুব সুন্দর সাবলীলভাবে বুঝতে পারবেন, সব দেয়া আছে। দেশটিতে বিজনেস ভিসা আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় প্রায় 20 লাখ টাকা ব্যাংকে রাখা ছাড়াও রয়েছে বেশ কিছু শর্ত। সব শর্ত পূরণ করা গেলে প্রথমে 2 বছরের ভিসা পাবেন ব্যবসায়ীরা, আর এই 2 বছর সঠিক নিয়মে ব্যবসা পরিচালনা করা গেলে মিলবে স্থায়ী বসবাসের অনুমতিও। সুইডেনে বিজনেস ভিসার সবচেয়ে সুবিধাজনক জায়গাটি হলো, আপনি যদি বিজনেস ভিসা পেয়ে যান তবে 2 বছর পরে আপনি সুইডিশ সিটিজেনশিপ, দ্যাট মিন্স আপনি পার্মানেন্ট অ্যাপ্লাই করে সিটিজেনশিপ নিতে পারবেন। আগামী 1 অক্টোবর থেকে সুইডেন সরকার দেশটির নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করার সুপারিশ তুলে নিয়েছে। সুইডেনে বিজনেস ভিসায় আবেদন গ্রহণ করার ক্ষেত্রে সুইডেন কেন্দ্রিক ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়। দেশটিতে ব্যবসা পরিচালনা করার জন্য দরকার অভিজ্ঞতা আর সঠিক পরিকল্পনা, বলছেন সংশ্লিষ্টরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।